আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা খুবই স্পেশাল এই শীতের জন্য। এই শীতে গরম গরম পাস্তা খেতে কার না ভালো লাগে, সেটা যদি হয় ইতালিয়ান রেসিপি, আর সেটা যদি আমরা যে কোনো জায়গায় বসে এই নামি দামি রেস্টুরেন্টের স্টাইলে যদি আমরা পাস্তা রান্না করতে পারি, তাহলে আর কি আমাদের কোনো টেনশনই নেই। সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটা খুবই সিম্পল এবং খুব সহজেই এটা আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো এইটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের। তো আমার মেয়ে খুবই পছন্দ করে, আমাদেরও খুব ভালো লাগে, আর খুবই সহজেই এটা তৈরি করা যায়। তো এটা তৈরি করতে হলে আমাদের যা যা লাগছে প্রথমে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে স্পাগেtti নিয়েছি। তো আপনারা এই নুডলসটা যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা হাতে তৈরি করে নিতে পারেন। এর আগেও আমি একটা রেসিপি দিয়েছি। তো সাথে তন্ন নিয়েছি, তন্নটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, এটা অপশনাল। আর এখানে টমেটো নিয়েছি। তো প্রথমে আমি এখানে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব, সেজন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। সাথে আমি এখানে লবণ দিয়েছি 1 চা চামচের মতো, আর এখানে অয়েল দিয়েছি 2 স্পুনের মতো। তো এটা সিদ্ধ দেওয়ার জন্য আমি এই ঢাকনাতে ঢেকে রেখে দিলাম। তো এই পাশে আমি এখানে 2 থেকে 3 কোয়া রসুন নিয়েছি আমি। তো এটাকে ভালো করে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর এটাকে আমি একটু ছুরির সাহায্যে একটু থেতলিয়ে নেব। এখন আমি এটাকে কুচি করে কেটে নিচ্ছি। তো ইতালিয়ানরা রসুনটা সব কাজে ইউজ করে, বাট পেঁয়াজটা এরা খায় না। তো আমি যেহেতু বাঙালি, তো সেজন্য আমাদের একটু মশলা ছাড়া কিন্তু বা একটু বেশি উপকরণ ছাড়া আমরা আবার খেতে পারি না, সেজন্য একটু পেঁয়াজও অ্যাড করে দিয়েছি, এতে খেতেও ভালো লাগবে। তো পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি। এখন আমি সাথে এই যে এখানে 3 থেকে 4টা আমি কাঁচামরিচও নিয়েছি, যেহেতু আমরা বাঙালি একেবারে স্পাইসি ছাড়া খেতে ভালো লাগে না, সেজন্য। আর এখানে আমি টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি সব টমেটোগুলোই কেটে নেব। তো আমি এখানে 1 কাপ টমেটো কেটে নিয়েছি, আর আমি পাস্তা এখানে 500 গ্রামের মতো দিয়েছি। তো এখন আমাদের পানিটা বয়েল চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। তো আমাদের এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য কুক করে নিতে হবে। এই দেখুন আমাদের প্রায় হয়ে এসেছে। তা আমরা একটু হাত দিয়ে এটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে এসেছে। এখন আমি এটাকে তুলে নেব। এটা নামানোর পর আপনারা ঠান্ডা পানিতে একটু ওয়াশ করে নেবেন, এতে আঠালো ভাবটা কম থাকবে, গায়ে গায়ে লাগবে না। তো এখন আমি এটাকে আরেকটা পাত্রে আমি এখানে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম, আর সাথে এখানে রসুন কুচিগুলা ফার্স্টে দিয়ে দিলাম। এই কুচিগুলো একটু ফ্রাই করে নিতে হবে, এতে একটা ভালো স্মেল আসবে। তারপর আমি এখানে অনিয়ন স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, এটাকেও একটু আমি ভেজে নেব। তো আমাদের ভাজা হয়ে গেছে। তো এখন আমি স্লাইস করা টমেটোগুলা এই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 5 মিনিটের মতো আমি এটাকে একটু ভেজে নেব। আর এখানে আমি আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি, আর পরে আমি দিয়ে চেক করে তারপরে দিয়ে নেব। আগেই আপনারা লবণ অ্যাড করতে যাবেন না। তো টমেটোগুলো অনেকটাই এই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে একটু কুক করে নেব। আর আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে তন্নটা আমি এটা দিয়ে দিলাম। তো এই পাস্তায় তন্ন দিতে হয় না, এটা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা শুধু টমেটো দিয়েই এই পাস্তা তৈরি করা যায়। তো আমি একটু বাচ্চাদের জন্য একটু তন্ন অ্যাড করে দিলাম। তো এখন আমাদের কষানো হয়ে গেছে। এখন আমি স্পাগেত্তিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু জাল করে নেব।
তো আমাদের লবণ আরও একটু লাগবে, তো সেজন্য আমি আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো আমাদের রান্নাটা হয়ে এসেছে, আমি এটাকে নামিয়ে নেব এবং একটু সার্ভ করে নেব। ইতালিয়ানরা সবসময় পাস্তা খেতে খুব পছন্দ করে, আর তার সাথে সাথে তারা একটু ডেকোরেশনও খুব পছন্দ করে। সবসময় এই রেস্টুরেন্টে একটু পাস্তা দেওয়ার সময় একটু ডেকোরেশন করে নেয়, এতে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে, এবং তারা খুব সুন্দর করে ডেকোরেশন করে। তো আমি এইভাবে যেভাবে পেঁচিয়ে নিয়েছি সেম একইভাবে তার উল্টো দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাঁটা চামচটা বের করে নিতে হবে। এই তো দেখুন আমাদের স্পাগেত্তিটা রেডি হয়ে গেছে, খুবই ইয়ামি। আপনারা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় বা ডিনারে যে কেউ এটা তৈরি করে খেতে পারবেন। খুবই সিম্পল রেসিপি, খেতেও মাশাল্লাহ। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।